ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে, সূরা তাওবার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এই বছরের পর। এটা আসলে আমি বুঝতেছি না ভাইয়া, যদি একটু ক্লিয়ার করতেন। ভাই সূরা তওবার কত নাম্বার আয়াত? ২৮ নম্বর আয়াত। আচ্ছা, ২৮ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে যে মুশরিকরা হচ্ছে নাপাক। আচ্ছা, আমরা কি? আমরা কি পাক? একটু দেখি সূরা আল ইমরানের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন যে সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশ নেই। ফজলুর রহমান অনুবাদ করেছে, যারা আল্লাহর সাথে করা ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। তাইসিরুল কুরআন লিখেছে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। একই ধরনের কথা সূরা বাকারায় আছে ১৭৪ নম্বর আয়াতে। আমরা একটু ১৭৪ নম্বর আয়াতটা দেখি। ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুড়ে, তারা আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো আমরা দেখলাম যে হাসরের মাঠে আমাদের তো সবাই কি আল্লাহর ফেস করতে হবে, আল্লাহকে ফেস টু ফেস কথা হবে সবার সাথে। যদি না আমরা মুসলিম হই এবং মুসলিম হয়ে আল্লাহর আয়াত বিক্রি করে খাই, আল্লাহর আয়াত বিক্রি করে যদি আমরা খাই, আল্লাহ সবার সাথে কথা বলবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে যেভাবে আছে সবার সাথে আল্লাহ কথা বলবে। কথা বলবে না ওই মৌলানার সাথে, ওই মুফতির সাথে, ওই ঠাকুর, ওই পাদ্রি, ওই ফাদারের সাথে, কারণ তারা আল্লাহর আয়াতের বিনিময়ে খাইছে। কথা বলবে না। আর বাকি সবার সাথে কথা বলবে। সবাই কি আমাদের সবাই কি ফেস টু ফেস হইতে হবে আল্লাহর? ওই যে আমরা আমাদের দরবেশটা শেখায় না, দুনিয়াতে আল্লাহকে পাইতে চাও, দুনিয়াতে আপনি আল্লাহকে পায় কি করবেন? আপনার আল্লাহর সাথে তো আপনার খেলা হবে, হাসরের মাঠে যান, কথা হবে। যাই হোক, তো ওই দিন আল্লাহ বলতেছে আল্লাহ তাদের পবিত্র করবেন না, তার মানে বাকি সবাইকে পবিত্র করবে। মানে হয় করবে অথবা করবে না, কিন্তু এদেরকে যে করবে না এটা 100% কনফার্ম। বাকিদের পবিত্র করতেও পারে, নাও করতে পারে। সুতরাং বাকিরা কি অপবিত্র? হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। সূরা ফজরের ২৭ থেকে ৩০ আয়াত যদি পড়েন, আল্লাহ কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে প্রশান্ত আত্মা, প্রশান্ত নফস, তুমি রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্ত হয়ে। আবার সূরা শামসে আল্লাহ কি বলছে? সেই সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। এই যে পরিশুদ্ধ, পবিত্র একই টাইপের কথাবার্তা আর কি। আপনার নফস যদি 100% পরিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, ওই পচা নফস আল্লাহ জান্নাতে দেবে না। জান্নাতের খলিফা আপনি হইতে পারবেন না। আপনি কুন ফায়াকুন পাওয়ার পাবেন, আপনি যাই বলবেন সুলাইমান নবীর মতো তাই হবে। জিন পরি যা কিছু আছে তাই হবে। মন চাইবে যে ফল, ওই ফল খাইতে ইচ্ছা করে ফল গাছ ছিঁড়তে ঝুলে চলে আসবে আপনার কাছে। আপনার মন চাইবে আসমানে উঠতে থাকি, যা মন চাইবে তাই হবে। এই যে পাওয়ার, এটা তো একমাত্র আল্লাহর পাওয়ার। আল্লাহরই শুধু একমাত্র ক্ষমতা আছে যে উনি যা বলেন তাই হয়ে যায়, যা চায় তাই হয়। আপনাকেও আল্লাহ সেম টাইপের ক্ষমতা দিয়ে দেবে। আপনি যা বলবেন জান্নাতে তাই হয়ে যাবে। তখন আপনি হয়ে যাইতেছেন ওই জান্নাতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। এরকম পাওয়ার আপনারা দিবে। আর আপনার অন্তরের মধ্যে থাকবে গীবত, অন্তরের মধ্যে থাকবে ঘুষ খেয়ে অন্তর পচায় ফেলছেন, যত অপকর্ম দুনিয়ার সব করে আপনি অন্তর পচায় ফেলছেন, নফস পচায় ফেলছেন। ওই নফস আল্লাহকে আপনাকে খলিফা বানাবে নাকি? কখনো বানাবে না। তাহলে কি হবে? আমি আপনি আমরা ভালো কাজে করি, খারাপ কাজে করি, যুগপৎভাবে করি। তো আল্লাহ কি করবে? সূরা আরাফের ৮ নম্বর আয়াতে বলেছে, এই আপনার নেক আমল আর হচ্ছে পাপ, এই দুটা পরিমাপ করবে। তো যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। গেল, নেক আমলের পাল্লা ভারী, কিন্তু আমি তো পাপ তো কিছু করছি, আমার নফসে তো ময়লা জমে আছে। ওই নফসের ময়লা হোক মাওলা হোক মাওলা বললে যাবে না। ওইটা আল্লাহ পরিষ্কার করে, ফ্রেশ করে, পবিত্র করে তারপর জান্নাতে পাঠায় দেবে। যে বান্দা, তুই তো নেকের পাল্লা তোর ভারী আছে, 60% বা 70% হচ্ছে তোর যে নেক, আর 30% বা 20% হচ্ছে তোর পাপ। যাই হোক, তোর নেকের পাল্লা ভারী হয়েছে, আমি তোকে ছেড়ে দিলাম, যা। কিন্তু ওই যে 30% পাপ দিয়ে তো নফস একটু ময়লা টলা লেগে আছে, যা এদিকে আয়, তো নফসটা আমি ফ্রেশ করে দিই। ফ্রেশ করে আল্লাহ আপনাকে জান্নাতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি বানায়া কুন ফায়াকুন পাওয়ার দিয়ে একটা জান্নাতের মালিক বানায়া দিল।
ঠিক আছে? তাহলে এই সেন্সে তো আমরা নাপাক। আর মুশরিকটা দুনিয়াতে বসে আল্লাহ ঘোষণা দিচ্ছে, মুশরিকও দুনিয়াতেই তোরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, তুই অটো নাপাক, তোর নফস এমনি অপবিত্র হয়ে গেছে, কারণ তুই লা ইলাহা ইল্লাল্লাহ মানে সৃষ্টিকর্তা যে একজন, এই বেসিক জিনিসটাই তুই তুই মানতেছিস না। দুনিয়াতে আমি তোকে সার্টিফিকেট দিলাম, তুই হচ্ছিস নাপাক। আর বাকি আমরা যারা আছি, আপনি আমি, আমাদের আর সার্টিফিকেট দিচ্ছে না, আমরা সার্টিফিকেট পাবো হাসরের মাঠে। কিন্তু মুশরিকদের আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেটটা দিয়ে দিল যে তুই এমনিই নাপাক, দুনিয়াতে বসেই তুই জানি না তুই নাপাক আছিস। আমি ভাই এরকম বুঝছি ভাই, আপনি যদি এই বোঝা থেকে আসলে বুঝতে পারছেন কিনা আই এম নট শিওর, তবে আপনি বললে আমি আরেকটু চেষ্টা করে দেখতে পারি। না ভাইয়া, বুঝতে পারছি, অনেক উপকৃত হলাম ভাইয়া, ধন্যবাদ। আর আপনাকে অনেক ভালোবাসি ভাইয়া। জি, থ্যাংক ইউ ভাই, ঠিক থ্যাংক ইউ আছে সো ভাইয়া। মাচ। জি, সালামুন আলাইকুম।